শুভ সকাল বন্ধুরা, বন্যার ডেইলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ সকালটা শুরু করলাম। আজ সারা দিন কীভাবে কাটাচ্ছি তোমরা দেখো। এই যে সজনে ডাঁটাগুলো পাশের বাড়ি দাদাও দিয়েছে, আমাদেরও ছিল। এই যে ছেলে পাস্তা বানাচ্ছে, ঘুমের থেকে উঠেই একটু চা টা খেয়ে বাথরুম টাথরুম গিয়েই ব্যাস পাস্তা বানানো শুরু। আর তোমাদের এখানে কেমন গরম? আমাদের এখানে তো মোটামুটি আছে, ঠিকঠাকই একটু এখনও অবধি। তো যাই হোক, এইভাবেই সকালটা শুরু হয়ে গেল। ভাবলাম সজনা ডাঁটা দিয়ে আর কি তোমার একটা আলু দিয়ে, আর বলো না, রুবুর কলেজ থেকে এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে সবজি হয়, তো সেই সবজি রুবু চালের ব্যাগ ভর্তি করে নিয়ে এসছে। কিন্তু ভর্তি করে নিয়ে এলে কি হবে, ঘটনাটা হচ্ছে সেই বিটের যদি রং দেখো, মানে একদম ভেতরটা সাদা, বুঝছো? তা কী করবো, আর সেই বিটটাই আর কি এই তরকারিতে দিয়ে দিলাম আজকে আর কি। হ্যাঁ, দিয়ে দিয়েছি আর কি। তো কীরকম যে না তরকারিতে দিলে একটু খাওয়া হয়ে যাবে, কিন্তু কাঁচা অবস্থায় স্যালাডের মতন খেতে গেলে মানে কি বলবো। আর এখন রুবুর বক্তব্য, আমার ছোটো ছেলের বক্তব্য, ওদের নাকি তোমার সার প্রয়োগ করে না, জানি না, বলতে পারবো না। ওই যে দেখো কীরকম সাদা, কয়েকটা লাল টুকটুকে আর কয়েকটা মানে সাদা, কি বিচ্ছিরি ব্যাপার। যাই হোক, এভাবেই একটু তরকারির মতন করে নিচ্ছি আর কি। তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে গিয়ে সারাদিন চলছে আর কি, টুকমুক কাজ আর কি। তা কতগুলো জামা কাপড়ও ছিল, সেগুলোও ধুয়ে নিলাম। তো আজকে তোমাদের দেখাবো আর কি, যেটা আমার বোনের মেয়ে আর রুবুর আর কি দুইজনের পড়াশোনা কীভাবে হয়। মোটামুটি 5 বছর ধরে এভাবেই পড়াশুনো হচ্ছে। রুবু অঙ্ক দেখায়, তো বড় ছেলের এখন তো একটু সময় আছে, যাই হোক, ও আবার ফিজিক্সটা দেখিয়ে দেয়। হ্যাঁ, এখনও তো বায়োলজি নেই, ওর লাইফ সায়েন্স আর কি। হ্যাঁ, তো এভাবেই ও দিনের পর দিন 5 থেকে আর কি। এখন জানোই তোমরা, ওর মা খুব অসুস্থ, দেখতে পারে না সেইভাবে আর কি ওকে। তাই ওই আর কি প্রত্যেক দিনই মোটামুটি তুমি ধরতে পারো আর কি। রুবুর কলেজটা থাকলে অসুবিধে হয়, যেহেতু কলেজটা নেই আর কি। তো মোটামুটি ক্লাস 5 থেকে এখন 8-এ পড়ে, এইভাবেই ওর পড়াশুনো চলছে আর কি। তো রুবু একটু গন্ডগোল করে ফেলেছে বন্ধুরা। আমার পাস্তাটা আর কি ছেলেই করছে, পাস্তাটা একটু আগে দেখানো উচিত ছিল। যাই হোক, মানে দুটো ফোন হলে না ওর একটু গন্ডগোল হয়ে যায়, বুঝতে পারলে? তো বড়জন নিয়ে চলে গেছে, এবার ওরটা আমি বেড়ে দিচ্ছি। তো ও একটু গন্ডগোল করে ফেলে, ঠিক বুঝতে পারে না আর কি। হ্যাঁ, তো এবার সকাল থেকে তো আমিও ভিডিও করি মোবাইলে, একটু চেঞ্জ হলে, আর সকাল যে কখন থেকে মানে কোন ক্লিপটার থেকে শুরু হয়েছে সেটা না আমারও একটু গন্ডগোল হয়ে যায়। আর বলো না, ওই যে টমেটোগুলো ছিল, হয়ে গেছে 12-13 দিন তো হবেই। দেখো একদম জল হয়ে কতগুলো টমেটো পচেও গেছে, এর আগেও পচে গেছে। এখন দাম সস্তা হলেও যদি তুমি বেশি করে এনে রাখো তাও লাভ নেই ফ্রিজে, সেটা নষ্টই হয়ে যায়। হ্যাঁ, তো সেটাই হচ্ছে কথা, জানো তো, যে মানে ও বেশি করে আনলেও লাভ নেই। ওই মটরশুঁটি কী করে যেন করে, হ্যাঁ, ফ্রিজে ঢোকায়, এগুলো প্রিজারভেটিভ না ছাড়া না থাকে না। ও যতই ঘরোয়া প্রসেস করো, ভিনিগার দাও, যাই দাও, ওতে কোনো লাভ নেই গো। ওগুলো করে দেখেছি, এগুলো ভিডিওতে আর কি ফলস দেখানো, ফলস বলা। অ্যাকচুয়ালি ওই যে মটরশুঁটিও বলে গরম জলে এই করে বেশি দিন থাকে না গো। আর যদি এমনি তুমি স্বাভাবিকভাবে মটরশুঁটি যখন আনা হয়েছিল ফ্রিজে রেখেছি, আছে, ভালোই আছে, কিন্তু আমি কোনো গরম জল টলে করিনি। ও সিদ্ধ করে ফেলে দিলে ওটার কোনো টেস্টও লাগে না, যেমন বাইরের থেকে কিনতে গেলে সেটারও কোনো টেস্ট লাগে না। কিন্তু একটু দেওয়া আর কি মনে হয়, অতিরিক্ত গরমে দিলে হয়তো ভালো লাগবে। আর আমি সকালে দেখো না জল ভাত খাচ্ছি, মানে আমি তো গরম পড়লেই একটু মানে ওই শুকনো ভাত আমি সকালে খেতেই পারি না। ওই যে ছেলে, আর বলো না গো, এত মশা, মাছির উপদ্রব। এতদিন তো মশা ছিল তাও ঠিক ছিল, এখন শুরু হয়ে গেছে মাছিরও অত্যাচার। কিন্তু এতদিন আমরা এখানে ছিলাম, সেরকম মাছি কিন্তু দেখিনি। ধরো একটু গন্ধযুক্ত মাছ হলেই মাছিটা হয়,
কিন্তু এখন তো মানে সেরকম গন্ধযুক্ত মাছ নেই, তারপরেও যে কী করে এতটা মাছি হয়ে গেল। হ্যাঁ, যাকগে বন্ধুরা, যেটা বলছিলাম সেই 5 থেকেই মানে ওর 2 দাদাই দেখাবো তোমাদেরকে আজকে আর কি, তোমরা দেখতে থাকো। তো রুবু দেখো না, ক্যামেরাটা আমার মুখের সামনে এনে ধরেছে। তো ওই যে তরকারিটা হচ্ছে আর কি, ওর একটু এদিক ওদিক গণ্ডগোল হয়ে গেছে, বুঝছো, ওর একটু অসুবিধা হয়ে যায়, 2টা মোবাইল করলে না, মানে ওই রান্না বান্নাটা অতটাও পারে না, তো ঠিক ওইভাবে না ও গুছাতে পারে না এই জিনিসটা, বুঝছো। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও আর কি। তো আমি তো এডিট পারি না, ওই করে। তো ওরকম কিন্তু জানো তো, 1 থেকে 10-এর মধ্যে এইবারও স্ট্যান্ড করেছে। আর ওর পরীক্ষার আগে যা সমস্ত বিপদ হলো, ওর মার একই বছরে তোমার কি বলে ব্রেনের একটু সমস্যা হয়ে গেল, তারপরে হচ্ছে তোমার বুকে জল চলে আসছে, সমস্ত কিছুই ওর পরীক্ষার মধ্যে, বুঝছো। আর একা একা সমস্ত হ্যান্ডেল। এটা আমি পরশুদিন করেছিলাম মাছের তরকারি আর কি। তো সেটাকে একটু বড়া করে করেছিলাম, তো সেটাই আর কি তোমার গরম করছি ওইভাবে না, ফ্রিজের থেকে মানে সরাসরি খাওয়াটা আর কি ঠিক না আর কি, এত ঠান্ডা, তারপরে নষ্টও হয়ে যায় গরম ভাতের সাথে। তো যাই হোক, এটা আজকে সেরকম কিছু মানে রান্না বান্না হয়নি, ওটা হয়েছে। আর হচ্ছে তোমার এই যে এই মাছটা ফুটিয়ে নিয়েছি, আর হচ্ছে তোমার ওই মাছের তেল ছিল অনেকগুলো, ওই যে তেলটাও করে নিচ্ছি, বুঝছো। ও একবারেই দেখিয়ে দিয়েছে তোমাদেরকে, একটু অন্য সময় যে দেখাবে সেটা না। তো যাই হোক বন্ধুরা, তো ওইভাবে কিন্তু স্ট্যান্ডও করছে আর কি, হ্যাঁ, তোমার স্কুলে। তো সেটাই আর কি, খুবই ভালো মেয়ে আর কি, সেই 1:30 বাজুক 2টা বাজুক রাত হোক, পড়াশোনা মানে পড়াশোনাতে কোনো ফাঁকিবাজি নেই, এরকম প্রায় দেখাই যায় না আর কি এরকম, হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, সেটাই হচ্ছে, অনেক তেল বেরিয়েছে আমার কাছে না, খুব একটা আজকে মাছের তেলটা না ভালো লাগেনি। দেখো না, কেন বলো তো, আমার কিন্তু ডান্ডা আছে, সেদিন আমি একটা ডান্ডা কিনে নিয়ে এসেছি, কিন্তু মানে ঘরগুলো না, এই ফ্লোরে না, ওই ডান্ডাটা দিয়ে ঘষতে গেলে না, ওই যে যেটা বালতির মধ্যে থাকে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয় আর কি। এই যে দেখো এইভাবে কতটা রুবু মুছেছে, কতটা আমি মুছেছি, ফিনাইল দিয়ে, লাইজল দিয়ে, মানে এত মাছি, মশা তো ঠিকই আছে, মশা তো হচ্ছেই আর কি, কিন্তু মাছিরও এত উপদ্রব কোথার থেকে হলো, সেরকম তো ড্রেন ট্রেনও নেই। তারপরে যে একদম মানে নোংরা টোংরা ফেললে যে তোমার ওরকম, বুঝতে পারছি না কেন এত মাছি হলো আর কি। তো যাই হোক, ওভাবেই ও আর কি পড়াশোনা চালাচ্ছে। আর এই যে দেখো, যখন আমরা শিলিগুড়িতে ছিলাম তখন এই গাছটা একদম ছোট্টই এনেছিলাম, তখনও প্রায় বছর 3 ফুলই দেয়নি। আর আজকে যখন এর দিয়েছিল কয়েকটা, কিন্তু এরপরে যখন 2 বছর আগেও বোধহয় এত ফুল দিয়েছিল, তারপরের থেকে যেন গাছটা একটু কেমনই হয়ে গেল। জল টল কিন্তু দিচ্ছি, এত পাতা। আর এই যে দেখো, এই ফুলগুলো প্রত্যেক বছরই না ফোটে, আর অনেক দিন করে গাছে থাকে, জানো তো। কী ফুল যে বলে, এটা তো ঠিক আমি নামটা বলতে পারবো না, অনেক দিন করেই থাকে। আর এখন সেরকম যত্নও করা হয় না, ওই জলের উপর দিয়ে কিন্তু খুব সবুজ হয়েছে দেখো। আর এখন দেখছি কি, হঠাৎ করে মেঘটা আর কি, তো কেমন যেন কালো হয়ে যায়, আবার মানে পরিষ্কার হয়ে যায়। এই যে দেখো কীরকম অন্ধকার হয়ে এসছে, তখন কিন্তু বাজে বোধহয় তোমার 1টা, সোয়া 1টা এরকম বাজে আর কি। কিন্তু এরপরে দেখো আবার একটু করে রোদ উঠে পড়ে, মানে প্রতিদিনই সকালবেলা তো মাঝে হয়েছিল বৃষ্টি, যে হয়নি তা একদমই না, হয়েছিল। কিন্তু কথা হচ্ছে মাঝে আবার এরকম রোদ উঠে যায়। প্রচুর জামা কাপড় ধোয়া হয়েছে আজকে। তো যাই হোক, ধোয়া হয়েছে বলতে মেশিনেই কাচা হয়েছে আর কি। এখন তো গাছগুলোতে এমনিতে জলই দেওয়া হয়, কিন্তু গাছগুলো যেন কীরকম নষ্ট হয়ে গেল আর কি, বুঝতে পারছি না ঠিক। ওই যে এই গাছগুলোও, জবা ফুলের গাছগুলোও কিন্তু ফুল দেয়, জানো তো। ওই জলটাই দেওয়া হয়, কিন্তু একটু সার টার দিলে হয়তো আরও সুন্দর হতো আর কি, কিন্তু সেগুলো তো আর এখন দেওয়া হয় না আর কি। তো শুধু জলই
তো তোমাদের ভয়েসে ভালো লাগে না আমার কথা সামনাসামনি, তো কোনো দিন ভয়েস দিই, কোনো দিন কথা বলি, এটাই আর কি। ভয়েসের একটা সমস্যা আছে, কি বলো তো, কথাটা হলে তখনই ভিডিওটা শেষ হয়ে যায় আর কি। আর ভয়েস দিলে আবার শান্ত মাথায় ভালোভাবে কথাগুলো বলতে হয়, না হলে তোমরা শুনবাই বা কেমন করে, হ্যাঁ, ভালো লাগবে না ভয়েস সুন্দর করে না দিলে আর কি। ওই যে আমার বোন এখানে বসে আছে, হ্যাঁ, ওই যে রুবু, ওই যে ওর কী প্রভুজি লাচ্ছা টাচ্ছা দেখাচ্ছে আর কি, বুঝছো। এই যে এখন পড়াশুনো শুরু হবে, সেজন্যই বললাম আর কি। ওই যে ওই যে আমি দেখছি হেডফোন দিয়ে, আমি কিন্তু তখন স্নান করেছি, পুজো দিব, বুঝছো। মানে ওই কানের সাথে মাইকটা ফিট আছে তো। ওই যে বোনের কথা, ও কিন্তু জানে না যে আমি ক্যামেরা করছি, জানো তো। এই জন্য সামনের থেকে তোমাদেরকে দেখাচ্ছি, ও জানে না আমি এই সাইডে। তো ওই যে লুকিয়ে পড়ে খালি, জানো তো। ক্যামেরার সামনে আসলেই, এই তখন কিন্তু 1:30 বাজে, তখন পড়াশোনা ওর আর রুবুর। আরে কি হাসছি কেন বলো তো, এখন তো জানোই গ্যাসের যে সমস্যা, আমার স্নান টান হয়ে গেছে, পুজো টুজো সব, ওইটাই হাসছি। লাইন করে তিনজনে, মাঝে রুবু, প্রথমে রুবু, মাঝে শেরু এতক্ষণ বসেছিল, আর পরে আমি, বুঝছো। এত হাসি পাচ্ছিল, মাঝখানে শেরুও বসেছিল, বসে থাকতে শেরু শুয়ে পড়লো। তারপরে সন্ধ্যাবেলায় ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসলাম, তারপরে দিদি বললো হ্যাঁ হ্যাঁ ভিডিও করো, আমার ভিডিও করো, দেখি কেমন হয়েছে। আমি বললাম তখন তো আমি দেখাতে পারবো না, তোমার কি বলে ভিডিও হলে। তারপরে আমি বললাম দাও তোমাকে একটা সাবস্ক্রাইব করে দিই, দিল মোবাইলটা। কিন্তু ঘটনাটা কি হলো বলো তো, ঘটনাটা হচ্ছে দিদির মোবাইলে নেট নেই। তো এটাই হচ্ছে ব্যাপার, যে দেখছি কথা বলছি খুব আনন্দ পায়, জানো তো। এই একটাই মানুষ যে ভিডিও করলে খুব আনন্দ পায় আর কি। গল্প করছি আর কি বসে বসে দোকানে গিয়ে। এবার মাঝেই আমি যাই, গিয়ে একটু হেঁটে এসে তারপরে দিদির সাথে বসে বসে গল্প করি আর কি অনেকক্ষণ থেকে। এরপরে মানে ওই সোজা ওই দিক দিয়ে গেলে আমাদের বাড়ি আর কি, বুঝছো। আরেকটু যেতে হয়, হাঁটার তো আরেকটু উচিতই। যাই হোক, আমার পায়ের এত গোড়ালি ব্যথা, দেখছি যেন রাস্তার পাড়ে সজনা গাছে ভর্তি, এত সজনে আর কি, যে ও কেটেই ফেলে দিয়েছে, হ্যাঁ। মানে অনেক সজনা গাছ, ওই যে দাদা আজকে সজনা দেখালাম, সে সজনা দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা প্রায় শেষের পথে, যেহেতু আমি বাইরে গেছি, সেরুর উন্মাদনা বেড়ে গেছে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। আমি তো তোমাদেরকে বলেছি রাস্তায় ক্যামেরা করতে ভীষণ ভয় করে এখন, তার মধ্যে ভোট তো যাই হোক, সেই কারণে না খুব ভয় করে। ঘরোয়ার মধ্যে দিয়েই ভিডিওগুলো বেশ সুন্দর। তাহলে রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।